হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চুই পিঠা রান্না। চুই পিঠা পারফেক্টভাবে কিভাবে রান্না করতে হয় সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন কিছু কিশমিশ নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঠবাদাম কুচি করে নিয়েছি, কাজু বাদাম মাঝখান থেকে ভেঙে ভেঙে নিয়েছি পরিমাণ মতো চিনি, নিয়েছি চুই পিঠা। এই চুই পিঠাটা আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, হোম ডেলিভারি দিয়েছে। আজ পর্যন্ত আমি দারাজ থেকে অনেক কিছুই অর্ডার করে নিয়েছি, মাশাআল্লাহ অনেকবারে আমি সফলতা অর্জন করেছি। এটাই আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে দুধ দিয়ে সেমাইয়ের মতো করে রান্না করে খেতে হয়। তাহলে চলেন চুলায় যাওয়া যাক। নিয়েছি একটা ফ্রাই প্যান, নিয়েছি ঘি, 1 টেবিল চামচ আমি ঘি নিয়েছি। ঘিটাকে ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি এখন উঠিয়ে নেব। আমি বাদামগুলো উঠিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ ঘি দিলাম এখানে। দিয়ে দিচ্ছি চুই পিঠা। এখন ভালোভাবে অল্প আঁচে ভেজে নিচ্ছি। পুড়ে ফেলা যাবে না, কিন্তু এটা অল্প আঁচে হালকা একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি দুধ। একটা পাতিলে আমি দুধ দিয়েছি। আগে থেকে দুধটাকে আমি জাল করে নিচ্ছি। 1 কেজি দুধ এখানে ছিল। এখন আমি দুধের মধ্যে চুই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে দিচ্ছি যাতে দোলা পেকে না আসে, আর দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিচ্ছি। যদি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু দোলা পেকে যাবে আর তলে থেকে লেগে যাবে। এই চুই পিঠাটাকে তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গুঁড়া দুধের প্যাকেট, 10 টাকা দামের। আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দুধগুলো অনেক কমে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর চুই পিঠাগুলো দেখা যাচ্ছে উপর থেকে। এটা যত দুধ দিয়ে তৈরি করবেন তত মজা লাগবে। আমি তো দুধ ছাড়া খেতেই পারি না। অনেকটা ঘন এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম, যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম। নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে দিলাম। এখন আমার পছন্দ মতো ঘনত্ব করে আমি নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব করবেন, কিন্তু এটা একটু ঘন ঘনই ভালো লাগে। আমি নামিয়ে নিয়েছি আর সাজিয়ে নিয়েছিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেন নাই সাবস্ক্রাইব, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।